আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমি সেট বিষয় নিয়ে। নবম দশম শ্রেণীর। আর সেট হচ্ছে কোনো বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের যে কোনো বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আর এই সেট আবিষ্কার করেছেন বা প্রবর্তক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। সেট প্রকাশের পদ্ধতি, আমরা দুইটি পদ্ধতিতে সেট প্রকাশ করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, সেট টেবুলার মেথড, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর সেট প্রকাশের জন্য সেটের নামকরণ করতে হবে ক্যাপিটাল লেটার, ইংরেজি বর্ণমালা এবং ক্যাপিটাল লেটার দিয়ে। আর সেটের সদস্যগুলো বা উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। আর সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কাকে বলে? এই হচ্ছে বি নাম্বার সেট, বি একটা সেট দিছি আমি, যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। আর সেট গঠন পদ্ধতি, যে সেটের উপাদানগুলো উল্লেখ না করে কোনো নিয়মের কথা বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। তাহলে আমরা জানতে পারলাম সেট গঠন পদ্ধতি দুইটি। যেমন আমাদের দেশে পত্রিকা প্রকাশিত হয় দুইটি ভাষা, একটা বাংলা এবং একটা ইংলিশ। তো আমরা সেট যে প্রকাশ করব সেটা দুইটা পদ্ধতিতে, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। আর সেটের সদস্য উপাদানগুলো হতে পারে যে কোনো স্বাভাবিক সংখ্যার যে কোনো বস্তু। তাহলে যেমন আমি এখানে দিচ্ছি এ সেটের উপাদান এক্স বিলংস টু এন। এন মানে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে নর্মাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। সেট এক্স বিলংস টু এন, যেন এক্স কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 এগুলো স্বাভাবিক সংখ্যা। আর এটারে আমি যদি তালিকা পদ্ধতি করছি 1 2 3 4 5। সি নাম্বার সেটে আমি দেখাচ্ছি এক্স বিলংস টু এন, যেন এক্স স্বাভাবিক সংখ্যা। এক্স মৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনগুলো? যেগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে কোনগুলো? 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট। দেখা যাচ্ছে 1 অপেক্ষা বড় এবং 2 এর মধ্যে কোনো স্বাভাবিক বা মৌলিক সংখ্যা নেই। তাহলে সি সেটের উপাদান হচ্ছে পরিসেট বা এমপিটি সেট বা ফাঁকা সেট। তাহলে উপাদান সংখ্যা নেই, শূন্য। তাহলে সেট প্রকাশের পদ্ধতি দুইটি। আমরা যদি দেখি সেট উপাদান সংখ্যা কম বা বেশি বা গণনা করা যাবে না যাবে, যেমন এখানে বি সেটের উপাদান সংখ্যা গণনা করা সম্ভব নয়, তাহলে এটা অসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট করা যায়, যেমন আমরা যদি ধরি যে লিখলাম এখানে বি 2 4 6, বি সেটের কয়টি উপাদান? 3টি। যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট বা গণনা করা সম্ভব সেটা হচ্ছে কি সেট? সসীম সেট। সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করা সম্ভব নয় সেটা হচ্ছে অসীম সেট। আর যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই সেটা হচ্ছে ফাঁকা সেট। আমরা কতগুলো বিষয় আলোচনা করব, যেমন বি ইকুয়াল, বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। সি সেটের উপাদান এক্স বিলংস টু এন, যেন এক্স 4 এর গুণিতক। তাহলে আমাদেরকে গুণিতক বুঝতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। আবার সি সেটের আমরা দিচ্ছি এক্স বিলংস টু এন, যেন এক্স 4 এর গুণিতক। তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই তালিকা পদ্ধতি হচ্ছে 4 8 12 16 20 ডট ডট। আমরা দেখছি 4 এর গুণিতক। গুণিতক জানতে হবে, যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে 4 4 করে, 4 একে 4, 4 দুগুণী 8, 4 ঘরে নামতার মতো 12, প্রতিবার 4 করে বৃদ্ধি পাচ্ছে। এটা গুণিতক। গুণিতক হচ্ছে অসীম হয়। 5 এর গুণিতক 5 10 15 ডট ডট। তাহলে আমরা এটা বুঝতে পারতাম। এখন গুণিতক আমরা বুঝতে পারলাম। তাহলে 2 এর গুণিতক 2 4 6 2 করে বাড়বে। 10 এর গুণিতক 10 20 30 40 50 60 এইভাবে 10 করে বাড়বে। তো আমরা যদি এখানে ডি সেটের গুণনীয়ক দেখি, এক্স বিলংস টু এন, যেন এক্স 4 এর গুণনীয়ক। গুণনীয়কের উপাদান 4 এর গুণনীয়ক কয়টি? 1 2 4। 4 এর গুণনীয়ক 3টি। গুণনীয়ক কীভাবে বের করতে হবে? গুণ্য আর গুণকের অপর নাম গুণনীয়ক বা উৎপাদক। 4 এর গুণনীয়ক 4 একে 4 2 দুগুণী 4। গুণ্য আর গুণককে গুণনীয়ক বা উৎপাদক বলা বা ফ্যাক্টর। তাহলে আমরা যদি একই ধরি তাহলে একই নিতে হবে। তাহলে 1 2 4, 4 এর গুণনীয়ক হচ্ছে কয়টি? 3টি হলো। তাহলে আমরা গুণনীয়ক এবং উৎপাদকের গুণনীয়ক বা উৎপাদক আমরা বুঝতে পারলাম। তাহলে যে কোনো সেটের আমরা প্রকাশের পদ্ধতি অনেকভাবে করতে পারি। আমরা যদি একটা দেখি, আবার সেটের সংযোগ সেট হয় এরকমভাবে, আমরা ইউনিয়ন সেট বা সংযোগ সেট। চিহ্নটা এমন হবে ইউনিয়ন,
অন বা সংযোগ সেট, সংযোগ সেট লসাগুর মতো মিললেও নিব। যেমন এ সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7, বি সেটের উপাদান হচ্ছে 2 3 4। তাহলে আমরা এ বি এর যদি সংযোগ সেট তৈরি করি তাহলে কি হবে দেখবো আমরা। এ ইউনিয়ন বি সংযোগ সেট, তাহলে এর উপাদান হচ্ছে 3 4 5 6 7, ইউনিয়ন বা সংযোগ সেট বা লসাগু একই 2 3 4। এখানে আমরা লক্ষ্য করতেছি 2 মিলছে, 3 ডাবল আছে একটা নেব, 4 5 6 7, যে সমস্ত সংখ্যা মিলছে ওগুলো নিচ্ছি, যেগুলো মিলেনি ওগুলো নিচ্ছি। তাহলে আমরা সংযোগ সেটকে যদি আমরা ভেন চিত্রে সেট প্রকাশ করি, জন ভ্যান উনি সেটকে আবার ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। যেমন এ একটা বৃত্ত দিলাম, বি একটা বৃত্ত, তাহলে এদের সংযোগ এ ও বি এর আমরা সংযোগ সেট যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এখানে এই এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে কোনটা মিল করছে, সবচেয়ে থ্রিটা এই যে জায়গায় সেট করে গেছে সেটাতে দিতে হবে। আর হচ্ছে এর হচ্ছে উপাদান থাকলো 4 5 6 7, আর ওর থাকলো 4টা মিলছে, তাহলে 4টা আমরা দিব না, 4টা এক জায়গায় দিব, যেখানে সেট করছে এখানে 2 দিব। তাহলে আমরা বি চিন্তা করি 2 3 4, আর এর উপাদান চিন্তা করি 2 3 4 5 6 7। এখন আমরা এ বি এর সংযোগ সেট তৈরি করতেছি এ ইউনিয়ন বি, তাহলে আমরা সবগুলোকে এইভাবে কালি করে দিব, এভাবে রং করে দেবো, তাহলে আমাদের বুঝে এটা সংযোগ সেট এ ইউনিয়ন বি এর সংযোগ সেট। এটা হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে একটা গাণিতিকভাবে আমরা দেখাতে পারি। তাহলে এই সেট অধ্যায়ের প্রথম অংশ আজকে এখানে শেষ, পরবর্তী ক্লাস দ্বিতীয় অংশ আমি দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।